হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 6টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আর আশা রাখছি পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর যদি আমার ভিডিওটা খুব ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে, আর যদি খুব ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো সকালে কিন্তু আজকে এই ছোটো ঘরটার থেকেই আমি কাজ শুরু করলাম। ছোটো ঘরটার বেড কাভারটা অনেক দিন হলো চেঞ্জ করা হয় না। হ্যাঁ, অনেক দিন বলতে অনেক দিনই। তোমাদের একদিন বলেছিলাম না যে মা বাবা এলে তারপরে এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করব। কিন্তু মা বাবা তো আসতে পারলো না, তোমরা সকলেই জানো বাবার শরীর খারাপ, সেই কারণের জন্যই। তো ভাবলাম আর কতদিনই বা এই পুরনো বেড কাভারটা এখানে পেতে রাখবো, নোংরাও হয়েছে, এটাকে একটু চেঞ্জ করে দিই। তাই জন্য এই দেখো বেড কাভারটা আজকে চেঞ্জ করে দিয়েছি। তো আজকে কিন্তু বেড কাভারটা চেঞ্জ করে ঘরটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এ ঘর হোক আর বড় ঘর হোক না কেন, আমি যখনই বেড কাভারটা চেঞ্জ করি না, আমি দেখি ঘরের না লুকটাই চেঞ্জ হয়ে যায়। সে পুরনো বেড কাভারই পাতি না কেন, তবুও কিন্তু ঘরের লুকটা চেঞ্জ হয়ে যায়। জানি না কেন এরকম হয়, খুব সুন্দর লাগে। ওই জন্য মাঝে মধ্যে বেড কাভারটা চেঞ্জ করলে খুব ভালো লাগে, জানো তো। এবারে দেখো বেড কাভার চেঞ্জ করে আমি কয়েকটা মাম্মামের জামা কাপড় ছিল এ ঘরেই খাটের উপরে ছিল, সেগুলো তো কালকে ভাঁজ করা হয়নি, তার জন্য আগে না এগুলো ভাঁজ করে নিলাম। আর জামা কাপড় যদি খাটের উপর গাদামালা থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, একদমই দেখতে ভালো লাগে না, তুমি যতই ঘর সাজাও না কেন। তাই আগেই দেখো সকাল সকালে মাম্মামের জামা কাপড়গুলো ভাঁজ করে আগে মাম্মামের ওয়ার্ড্রপে রেখে দিয়ে এলাম। আর এই যে আমার একটা নাইটি ছিল ওই জামা কাপড়ের মধ্যে আর কি, কালকে এটা ভিজা ছিল, শুকিয়ে নিলাম। তো আজকে এই যে ভাঁজ করে এখানটায় সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর নাইটিগুলো আমার কিন্তু এখন এখানেই রাখি, খুব ভালো লাগে জানো তো এখানে নাইটিগুলো রাখতে। আর এই নাইটিটা তো এখানে ধরলো না, তাই এখানটায় সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর এই যে আমার একটা চুড়িদার রয়েছে, আর সেগুলোটাই এই যে এটার মধ্যে রেখে দিলাম। চুড়িদার কিন্তু আমি আলনার বাইরে রাখি না, এগুলো কিন্তু আমি এই যে ভেতরেই রেখে দিই। আর বা কী বলো তো, আমি কিন্তু সব জিনিসগুলো আলাদা আলাদা করেই রাখি, চুড়িদার, নাইটি, শাড়ি, তাহলে এগুলো খুঁজে পেতে আমার খুবই সুবিধা হয়। কালকে রাতে না প্রচুর বৃষ্টি হয়েছে গো, সকালে আর হয়নি কিন্তু রাতের বেলা প্রচুর বৃষ্টি হয়েছিল, সেই কারণের জন্য কিন্তু উঠোনটা আজকে কাদা হয়ে আছে। সকালে কিন্তু আমি উঠোনটা ওই কারণেই ঝাড় দিতে পারিনি। তাই এই যে ঘরের সামনেটায় না কয়েকটা পাতা পড়েছিল। আর তোমরা ভালো করেই জানো যে আমার মানে পাশে বাগান আছে, ওই জন্য পাতাটা কিন্তু আমার উঠোনে একটু বেশিই পড়ে। তার জন্যই দেখো পাতাগুলো না হাত দিয়েই আমি খুঁটে ফেললাম। আর এই যে সুঁইটাকে একটু জল দিয়ে ধুয়ে নেব, বৃষ্টির কারণে কালকে কিন্তু সিঁড়িটা এমনিতেই জল দিয়ে ধুয়ে গেছে, কাদা কিন্তু নেই সিঁড়িতে। তবু ওই যে সকাল সকাল একটু সিঁড়িটা না ধুয়ে নিলে আমার ভালো লাগে না, যেহেতু আজকে আর ঘর মুছবো না, সেই কারণের জন্যই। এরপর কিন্তু ঘর ঝাড় দেওয়া, তারপরে রান্নাঘর গোছানো, বাসন মাজা, সমস্ত কাজই কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে এই যে কলপাড়ে বসে এখন এই যে জলের বোতলগুলো না পরিষ্কার করে নিচ্ছি। ভীষণ নোংরা হয়েছে জানো তো জলের বোতলগুলো, কয়েকদিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব, কিন্তু ওই যে সময় করে উঠতে পারছিলাম না। আর যদি বোতলে নোংরা হয় না তবে জল খেতে না ভালো লাগে না, আর কাউকে জল দিতেও ভালো লাগে না। সেই কারণে এই যে আজকে বসেছি বোতলগুলো পরিষ্কার করার জন্য। আমার সেই সুইট দিভাইটা আজকেও আমাকে একটা কমেন্টস করেছে আমার মনের জোর বাড়ানোর জন্য। বলেছে মিতা হোয়াইটিতে ভিউজ ওঠানামা করে, এতটা আপসেট হওয়ার কিছু নেই, তুমি যেমন ব্লগ করছো তেমনই করতে থাকো, সাকসেস ঠিক একদিন আসবেই। আমার মনের জোরটা বাড়ানোর জন্য আমার সুইট দি ভাই আজকেও কিন্তু আমাকে একটা কমেন্ট করেছে, বলেছে মিতা হোয়াইটি স্টুডিওতে এরকম ভিউজ ওঠানামা অবশ্যই করে, এতে এতটা আপসেট হওয়ার কিছু নেই, তুমি যেমন ভিডিও দিচ্ছিলে তেমনই ভিডিও দিতে থাকো, সাকসেস একদিন আসবেই। আর ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস সবার লাইফেই আসে, আমাদেরও এসেছিল, সবই ঠিক হয়ে গেছে। তোমার হবে, আজ ক্রাইসিস পড়েছো, কালকে ঠিক দেখবে তোমারও
সব কিছু ঠিক হয়ে যাবে। আর অন্য লোক থেকে তুমি যত কম হেল্প নেবে ততই ভালো। সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে। একদম ঠিক কথা বলেছো দিদিভাই। এই কথাটা তুমি লাস্টে যে কথাটা বললে, এটার সঙ্গে তোমার আর আমার অনেকটা মিল আছে জানো তো। আর কি বলো তো, এমনিতেও উম, যারা মানে অল্প ইনকাম যাদের গরিব থাকে তাদেরকেও হেল্প করতে চায়ও না। আর যদি হেল্প করেও ফেলে কোনো কারণে, তাহলে দেখবে তাদের কথা শুনতে শুনতেই লাইফটা কাটিয়ে দিতে হয়। আর যাদের পয়সা থাকে তাদেরকে যদি কেউ হেল্পও করে, তাহলে কিন্তু কোনো কথাই শোনায় না। আর তোমরা কিন্তু আমার ব্লগগুলিতে দেখতেই পাও, আমার লাইফে কিন্তু কোনো বিলাসিতা নেই। আর সেটা কিন্তু আমি বিয়ের পর থেকেই ছেড়ে দিয়েছি। যেটা করেছি বিয়ের আগেই করেছি। বিয়ের পরে যখন দেখেছি আমার হাজব্যান্ডের ইনকাম কম, আমাদের আর্থিক অবস্থা অতটা ভালো নয়, তখন থেকে আমার যে সমস্ত বিলাসিতাগুলো ছিল বিয়ের আগে, সেগুলো কিন্তু আমি একদমই বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, তবে অনেক কিছু মনের ইচ্ছা থাকে, সব মেয়েরই থাকে, আমারও আছে। তবে যখন আমার স্বামী ইনকাম করবে, অনেকটা টাকা হবে, তখন একটু একটু করে করব। আর এই জন্যই কিন্তু আমার সংসারে কোনো অশান্তি নেই, কোনো কিছু নেই। অল্প ইনকামেও কিন্তু আমার মাম্মামকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা অনেক ভালো আছি। আর দেখো, আমাদের কিন্তু কোনোই প্রবলেম নেই। তবে যে সমস্ত বিলাসিতার কথা বললাম সেগুলো করব, তবে হাজব্যান্ড যখন বড় কোনো চাকরি পাবে বা কোনো টাকা ইনকাম করবে তখন। আর এই যে দেখো, এখন সকাল সকালে আমি আর মাম্মাম পাস্তা বানিয়ে নিয়েছি। সকালে একটু খিদে লেগে গেছে, আর হাজব্যান্ড তো সকালবেলায় বেরিয়ে গেছে, ওর আসতে তো দেরি হয়, সেই কারণের জন্যই। তবে কি বলো তো, ভেবেছিলাম মাম্মাম আর আমিই খাবো, তবে হাজব্যান্ড আজকে একটু আগেই চলে এসেছিল। ও একটা জায়গায় পড়াতে যায়নি, মানে ওরা আজকে বাড়িতে নেই, সেই কারণে সকালেই চলে এসেছিল। আর তাই আমরা পাস্তাটা কিন্তু তিনজনেই ভাগ করে খেয়েছি। আর এখন এই যে এই ডিব্বাগুলোর মধ্যে তো আমি মানি প্ল্যান্টগুলো রাখি সাজিয়ে রান্নাঘরে, তো এগুলো একটু কালার করলে না ভালো লাগবে। তার জন্য এই যে এই ডিব্বাগুলো কালার করতে বসেছি। তো মাম্মাম ওই পাশে আছে, মাম্মাম খেলা করছে, আর আমি এইদিকে এইগুলো করছি। পায়েল দি ভাই আমাকে কমেন্টস করেছে, পুরোটা দেখে নিলাম বুনু, জানি তোমার এখন মন খারাপ, বাবার শরীর খারাপ, দেখতে যেতে পারছো না, আমিও তোমার পাশে অলওয়েজ আছি বুনু, মন খারাপ করবে না। আর ভিউজ কমা বাড়া হয় গো, তুমি ইউটিউব ছেড়ো না প্লিজ। না না দিদি ভাই, আমি ইউটিউব ছাড়ছি না। তো যাই হোক, দেখো, আর একটা বুনু কমেন্ট করেছে, তোমার ভিডিও খুব ভালো লাগলো, থ্যাংক ইউ বুনু। আর ডলি রায় কমেন্ট করেছে, ঠিক বলেছো দিদি ভাই। আর একটা কমেন্ট করেছে, আমি কিন্তু প্রতিদিন তোমার ভিডিও দেখি, থ্যাংক ইউ বুনু ডলি। আমি জানি তুমি আমার প্রতিদিন ভিডিও দেখো, কমেন্টসও করো। আর এই যে আর একটা নতুন একটা বুনু আমাকে কমেন্ট করেছে, আমিও তোমার ভিডিও দেখি, ভালো লাগে, থ্যাংক ইউ গো, তোমরা সবাই আমার ভিডিও দেখো বলে। তো এই দেখো, এদিকে কিন্তু আমার রান্না বান্না দুপুরের কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। রান্না করার পরেই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে পেয়েছো? তো এদিকে রান্নাও হয়ে গেছে, আর এইদিকে কিন্তু দেখো, আমার কিন্তু রান্নাঘরটা পুরো গুছানো হয়ে গেছে। রান্নার পরে এইভাবে সুন্দর করে আমি কিন্তু রান্নাঘরটাকে গুছিয়ে রাখি। আর এই যে কি রান্না করলাম সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে এই যে মাছের মাথা দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করেছি। আর এই দিকে এই যে ঝিঙে আলুর তরকারি করেছি রুই মাছ দিয়ে। তো দেখো, দুটো তরকারি আমার রেডি। আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে, সেটাকেও নামিয়ে নিয়েছি। এখন চলো আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নেব। আর মাম্মাম কিন্তু আজকে এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ভাবছি আমরাই আগে খেয়ে নেব, তারপরে মাম্মাম ঘুম থেকে উঠলে তারপরে গিয়ে মাম্মামকে খাওয়াবো। আর এখন কিন্তু অনেকটা টাইম পরেই তোমাদের সামনে এলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তো তোমাদের সামনে আসিনি, আর তখন আর কোনো কাজও করি না, সেই জন্য তোমাদের সামনে আসাও হয় না। তারপরে একটুখানি রেস্ট নিয়ে নিই। আর আজকে সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি, তারপরে সন্ধ্যার পরেই এসেছি। আর এই যে দেখো, কালকে একটা পার্সেল এসেছিলো আমার, তো সেটা কালকে আর তোমাদের দেখানো হয়নি, ভাবলাম আজকেই তোমাদের দেখিয়ে দিই। আর এই পার্সেলটা তোমাদের সামনে খুলবো বলেই আমি কিন্তু কালকে এটা খুলিই নি। আর পার্সেল এলে জানো না, আমার খোলার জন্য মনটা এত উসফুস করে কি বলবো, তবুও সহ্য করে রয়েছি যে তোমাদের সামনে খুলবো বলে।
তো এই দেখো কি পার্সেল, তোমাদের কি মনে হচ্ছে বুঝতে পারছো? শাড়ি? না গো, শাড়ি নয়। তো চলো বের করে দেখা যাক, তোমাদের দেখানো যাক যে এটা কি পার্সেল। এটা হচ্ছে একটা বেড কাভার। আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি পুজোর সময়। আমি প্রতি বছরই কিন্তু আমার নতুন একটা বেড কাভার নিয়ে থাকি আর আমার খাটে সেটাকে পাতি। সবাই তো নতুন বস্ত্র নেয়, তো আমার খাটটাকে কেন দেবো না বলো তো? সেই কারণে একটা পার্সেল অর্ডার করেছিলাম। আর এই যে দেখো, তোমাদের দেখিয়েও দিচ্ছি। সত্যি কথা বলতে ভালোই এসেছে, খারাপ আসেনি। পার্সেলটা রাখা যাক। এর আগে একটা বেড কাভার আমি অর্ডার করেছিলাম, সেটা কিন্তু আমাকে রিটার্ন দিতে হয়েছিল। এত বাজে ছিল কি বলবো। সেই কারণের জন্যই এই যে খুলে একটু তাড়াতাড়ি দেখে নিলাম, কেন কি আবার যদি খারাপ আসে তাহলে তো চেঞ্জ করতে হবে। আর 7 দিনই তো টাইম থাকে, তার মধ্যেই তো চেঞ্জ করতে হয়। তো চলো দেখো, খুলে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে আমার একটা কিউট বুনু কমেন্ট করেছে, সেটাও তোমাদেরকে পড়ে শোনাই। তো হ্যাঁ দিদি ভাই, আমি দেখি তোমার ভিডিও। ও আসলে কি বলো তো দিদি ভাই, আমার মেয়ের ভিডিও করে তোমাকে বলেছি, কিন্তু এখনও সফলতা পাইনি, তাই তোমাকে ভিডিওটা দেখতে বলেছিলাম। আর সবাই যেন দেখে সেটা তোমার ভিডিওর মাধ্যমে বলতে বলেছিলাম। আমার মেয়ের নাম মোনালিসা। দেখবে ভিডিওতে আমার মেয়ের নাম ধরে ডাকবে। আমাদের চ্যানেলের নাম হাসির আলো টিভি। দিদিভাই দেখবে ভিডিওর মধ্যে একটা ভিডিও আছে যেটার নাম হঠাৎ ভালোবাসা। দেখবে আমার মেয়ের প্রথমে পাগলির অভিনয় করবে, ওটাই আমার মেয়ে মোনালিসা। অবশ্যই দেখো দিদিভাই, এর থেকে ভালো ভিডিওটা কেমন হয়েছে। দিদিভাই চিন্তা করো না, তোমার বাবা ঠিক হয়ে যাবে। অনেক বড় একটা কমেন্ট করেছে বুনু। দেখেছো, এত বড় কমেন্টস করলে আমার মানে কি বলবো, মানে এত ছোট ভিডিওতে পড়ে ছাড়তে পারি না, ওই জন্য তোমরা রাগ করো না প্লিজ। তো যাই হোক, হ্যাঁ অবশ্যই তোমার চ্যানেলে আমি যাব আর তোমাদের ভিডিওগুলোও দেখব। আর সন্ধ্যায় এসেছিল হাজবেন্ডের একটা বন্ধু, তাকে একটু চা করে দিয়েছিলাম। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।